আজকে আমরা আমাদের ক্লাসে ডিফারেন্সিয়েশনের লং অ্যান্সার টাইপের শেষ পোর্শনটা সলভ করব। তো আজকের ক্লাসে আমাদের এই এক্সারসাইজটা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা পরের চ্যাপ্টারে চলে আসবো। তো আমি চলে আসছি লং আনসার টাইপের কোয়েশ্চেনে। প্রথমেই যেটা সলভ করবো সেটা হলো কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10-এ দেওয়া আছে y টু দি পাওয়ার x ইকুয়ালস টু e টু দি পাওয়ার y মাইনাস x। এখান থেকে দেখাতে হবে dy dx ইকুয়ালস টু log ey তার হোল স্কোয়ার বাই log y। তো এই টার্মটা থেকে ডেরিভেটিভ করে এটা দেখাতে হবে। তো এই টার্মটাকে আমরা অ্যালজেব্রা ইউজ করে একটু সিম্পলিফাই করে নিই। তো দুদিকে যদি আমরা লগ ধরে নিই কি হবে, x log y ইকুয়ালস টু y মাইনাস x log e। তো আমরা জানি log e এর ভ্যালু 1, তো এই টার্মটা আর লিখতে হচ্ছে না পরে। তাহলে এখানে থাকলো x log y ইকুয়ালস টু y মাইনাস x। এই এক্সটাকে এদিকে নিয়ে এসে কমন নিলে log y প্লাস 1 ইকুয়ালস টু y। তো এই 1 এর জায়গায় আমরা লিখতে পারবো log e। এই 1 এর জায়গায় লিখলাম log e, আর log y যেমন ছিল তেমন থাকলো। log এর ক্ষেত্রে যোগের সময় গুণ হয়ে যায়, তাহলে এটাকে বলতে পারি log ey। এখন এই টার্মটাকে যদি আমরা y সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো dx dy। আমাদের এখানে চেয়েছে dy dx, তো dx dy কে জাস্ট রেসিপ্রোকাল করে দিলেই dy dx পেয়ে যাব। তাহলে আমরা এখানে করছি ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু y। তাহলে y সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা হয়ে যাচ্ছে dx dy। তো নিউমারেটর ডিনোমিনেটর থাকলে যেটা হয়, নিচেরটার স্কোয়ার, নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ 1 log ey মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ। তাহলে লগ এর জন্য পাবো 1 বাই ইউআই, আর ইউআই এর ডেরিভেটিভ হলো শুধু ই। এখানে ইটা ক্যান্সেল হচ্ছে আর ওয়াইটাও ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি log ইউআই তার হোল স্কোয়ার, আর log ইউআই এই মাইনাস 1 আছে সেটাকে আমরা লিখলাম মাইনাস অফ log ই। তারপর এখান থেকে যদি আমরা এখানে চলে আসি ক্যালকুলেশনটা, তো এখানে দেখতে পাচ্ছি dx dy ইকুয়ালস টু লগে সাবট্রাকশন থাকলে আমরা জানি ডিভিশন হয় বাই log ey তার হোল স্কোয়ার। তো এটা ক্যান্সেল হয়ে গেল। এইটাকে এবার জাস্ট রেসিপ্রোকাল করে নেব। রেসিপ্রোকাল করে নিলে এই dy dx আর log ey ডিনোমিনেটরটা নিউমারেটর চলে গেল আর নিউমারেটরটা ডিনোমিনেটরে চলে এলো। তাহলে dy dx সমান আমরা পেলাম log ey তার হোল স্কোয়ার বাই log y, মানে যেটা দেখাতে বলেছিল সেই টার্মটা আমরা পেয়ে গিয়েছি। এরপর আমরা আসছি কোশ্চেন নম্বর 11 দাগের 1। 11 দাগের 1-এরটাই দেওয়া আছে y ইকুয়ালস টু x বাই 2 x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস মাইনাস a স্কোয়ার বাই 2 log of x প্লাস রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখান থেকে আমাদের দেখাতে হবে dy dx ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এইটা দেওয়া আছে y, সেখান থেকে আমাদের ডেরিভেটিভ দেখাতে হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এটাতে অ্যালজেব্রা ইউজ করে খুব একটা সিম্পলিফাই করার মতো কিছু নেই, তো সেই জন্য আমরা শুরুতেই ডেরিভেটিভ করে দিলাম এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এই হাফ কনস্ট্যান্ট এটাকে বাইরে রেখে দিলাম, এক্স কে ডেরিভেটিভ করলে 1, আর এই টার্মটা অ্যাজ ইট ইজ রয়ে যাচ্ছে। আর যদি আমরা এক্স কে রেখে দিই তাহলে এই টার্মটাকে ডেরিভেটিভ করলে আমরা জানি রুটের জন্য ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স। তাহলে রুট দিয়ে যেটা আছে সেটা 1/2 যেটা আছে সেটা বসে গেল, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হলো 2x। কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 মাইনাস a স্কোয়ার বাই 2, এটা কনস্ট্যান্ট রয়ে গেল। log x এর জন্য ডেরিভেটিভ হবে x প্লাস
রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এক্স এর ডেরিভেটিভ 1, রুটের জন্য ডেরিভেটিভ হলো 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। এখানে আমরা পাচ্ছি হাফ, এখানে 2x, এই 2টা ক্যান্সেল হচ্ছে। এবার যদি এটাকে আমরা লসাগু করে দিই তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2। এখানে যদি আমরা লসাগু করি তাহলে পাবো এই 2টা ক্যান্সেল হবে, তো এখানে আসবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স, আর লসাগুর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই টার্মটা নিচে থাকলো, আর আগে থেকে নিচে ছিল এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এই টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 1/2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই টার্মটা দুটো টার্মেই রয়েছে, দুটো ফ্যাক্টরে আছে, তো ওই টার্মটা কমন নিলাম। তাহলে এখানে উপরে পড়ে থাকলো 2x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে পড়ে থাকলো এইটা কমন চলে গেছে, 2 কমন চলে গেছে, শুধু মাইনাস অফ এ স্কোয়ার। তো সেখান থেকে আমরা এখানে একটা 2 কমন পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর উপরে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। 2টা ক্যান্সেল হলো, আর এই টার্মটা একবার ক্যান্সেল হলে এটা পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স আমরা পেলাম রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওটাই দেখাতে বলেছিল যে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু আসবে ওইটা। এরপর আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন 12 দিয়েছে fx ইকুয়ালস টু a প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, fx ইকুয়ালস টু a প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, পাওয়ারে আছে a প্লাস 1 প্লাস 2x, a প্লাস 1 প্লাস 2x। এখান থেকে দেখাতে হবে f ড্যাশ 0 ইকুয়ালস টু a টু দি পাওয়ার a প্লাস 1 equals to a to the power a plus 1 twice log a plus 1 minus a square by a, twice log a plus 1 minus a square by a। এইটা থেকে ডেরিভেটিভ করে at the point x equals to 0 তে এই ভ্যালুটা নিয়ে আসতে হবে। আচ্ছা, প্রথমে আমরা একটা জিনিস দেখে নিই, f অফ 0 এর ভ্যালু কত, মানে x এর জায়গায় 0 পুট করলে আমরা কত পাবো, এটা 0 এটা 0, মানে a বাই 1 মানে a, x এর জায়গায় 0 পুট করলে a প্লাস 1, তাহলে f অফ 0 এর ভ্যালু আমরা পেয়েছি a টু দি পাওয়ার a প্লাস 1। এখন এইটাকে এবার ডেরিভেটিভ করার জন্য আমরা দুদিকে লগ ধরে নেব, তো লগ ধরলে কি পাবো, লগ অফ fx ইকুয়ালস টু a প্লাস 1 প্লাস 2x, আর লগ অফ a প্লাস x, আর বিয়োগ আছে বলে লগ অফ 1 প্লাস এক্স। এবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে লগের জন্য পাবো 1 বাই fx, আর f এর ডেরিভেটিভ হলো f ড্যাশ x ইকুয়ালস টু, এই টার্মটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে পাবো শুধু 2, আর ভিতরে যেমন আছে তেমন রয়ে যাবে, তার মানে ভিতরে যে ছিল লগ অফ a প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা রয়ে গেল, প্লাস আমরা যদি a প্লাস 1 প্লাস 2x এই টার্মটাকে রেখে দিই, ভিতরের টার্মটাকে ডেরিভেটিভ করলে আমরা পাবো লগের জন্য 1 বাই a প্লাস এক্স, আর 1 লগ অফ 1 প্লাস এক্স এর জন্য 1 বাই 1 প্লাস এক্স। তাহলে f ড্যাশ এক্স হচ্ছে fx থাকছে, তার সঙ্গে গুণ থাকছে 2 লগ অফ a প্লাস এক্স বাই 1 প্লাস এক্স প্লাস a প্লাস 1 প্লাস 2x, আর এটাকে লসাগু করলে পাবো 1 প্লাস এক্স মাইনাস a মাইনাস এক্স ডিভাইডেড বাই a প্লাস এক্স আর 1 প্লাস এক্স। এখানে এক্সটা ক্যান্সেল হলো।
therefore f dash x equals to হলো fx twice log of a plus x by 1 plus x plus a plus 1 plus twice x 1 minus a by a plus x আর 1 plus x। এখন f dash 0 x এর জায়গায় 0 বসালে, x এর জায়গায় 0 বসালে আমরা আগেই দেখেছি যে f টু দি পাওয়ার f অফ 0 এর ভ্যালু এসেছিল a টু দি পাওয়ার f অফ 0 এর ভ্যালু আছে a টু দি পাওয়ার a plus 1, a টু দি পাওয়ার a plus 1 এসেছিল f অফ 0 এর ভ্যালু। এখন এখানে যদি x এর জায়গায় 0 বসাই তাহলে পাবো টুয়াইস লগ a বাই 1 মানে লগ a প্লাস a প্লাস 1, এখানে 1 মাইনাস a, x এর জায়গায় 0 বসালে শুধু a, তাহলে হলো a টু দি পাওয়ার a প্লাস 1 টুয়াইস লগ a প্লাস এটাকে আমরা বলতে পারি 1 মাইনাস a স্কোয়ার বাই a। তো f dash 0 এর ভ্যালু এসেছে a টু দি পাওয়ার a প্লাস 1 টুয়াইস লগ a 1 মাইনাস a স্কোয়ার বাই a। এই টার্মটাই দেখাতে বলেছিল ডেরিভেটিভ অফ দ্য ফাংশন অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়ালস টু 0, এই এক্সপ্রেশনটা নিয়ে আসতে হবে আমাদের। তাই এসেছে ডেরিভেটিভ অফ দ্য ফাংশন অ্যাট x ইকুয়ালস টু 0 অ্যাজ ইট ইজ, যেমন এক্সপ্রেশন দিয়েছিল তেমনই এসেছে। এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 এ দেওয়া আছে fx equals to a plus x by b plus x, fx equals to a plus x by b plus x whole to the power x plus cos x plus cos x। এটাকে f dash 0 এর ভ্যালুটা কত সেটা জানতে চেয়েছে। তো এটাকে সুবিধার জন্য আমাদেরকে আগে এটাকে u প্লাস v ধরে নিতে হবে। তাহলে কি জানি যে f dash x ইকুয়ালস টু হবে du dx প্লাস dv dx। এখন u সমান আমাদের হলো a প্লাস x বাই b প্লাস x হোল টু দি পাওয়ার x, দুদিকে লগ ধরে নিলে আমি পাবো log of u ইকুয়ালস টু x log of a প্লাস x মাইনাস log of b প্লাস x। এটাকে ডেরিভেটিভ করলে x এর সাপেক্ষে হবে du dx আর log এর জন্য একটা 1 বাই u, x কে ডেরিভেটিভ করলে 1, এটা থেকে যাচ্ছে log of a প্লাস x বাই b প্লাস x। আর যদি আমরা x কে রেখে দিই এই পার্টটাকে ডেরিভেটিভ করি তাহলে পাবো 1 বাই a প্লাস x মাইনাস 1 বাই b প্লাস x। তাহলে du dx আমরা পাচ্ছি u মানে a প্লাস x বাই b প্লাস x হোল টু দি পাওয়ার x, আর আছে log of a প্লাস x বাই b প্লাস x প্লাস এটাকে লসাগু করে দিলে পাবো b প্লাস x মাইনাস a মাইনাস x ডিভাইডেড বাই a প্লাস x b প্লাস x। এখানে এক্সটা ক্যান্সেল হচ্ছে, তাহলে আমরা f dash x এর du dx পাচ্ছি a প্লাস x বাই b প্লাস x হোল টু দি পাওয়ার x, লগের ভিতরে ব্র্যাকেটের ভিতরে আছে log of a plus x by b plus x plus x into a minus b, x into b minus a divided by a plus x আর b plus x। এটা হলো du dx এর ভ্যালুটা লিখলাম। এখন v মানে হচ্ছে cos x, cos x এর ডেরিভেটিভ হলো মাইনাস অফ sin x, therefore f dash 0 x এর জায়গায় 0 পুট করলে এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল। এটা থেকে শুধু পাচ্ছি log of a বাই b, আর এইখানে x আছে মানে 0 পুট করে দিলে পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে। আর cos sin 0 তে আমরা জানি 0, তাহলে পেলাম log of
এ বাই বি। তো 13 দাগের কোশ্চেনে এফ এক্স দেওয়া ছিল, তার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু জিরোতে জানতে চেয়েছিল। তো ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু জিরোতে আমরা ভ্যালু পেয়েছি এ বাই বি। এরপর আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 দেওয়া আছে y ইকুয়ালস টু cot ইনভার্স root over 1 plus x minus root over 1 minus x, root over 1 plus x minus root over 1 minus x divided by 1 plus x plus 1 minus x, 1 plus x plus 1 minus x। এটাকে dy dx at x equals to half, dy dx at x equals to half এ ভ্যালুটা দেখাতে হবে -1/√3, -1/√3। তো এটাকে ডেরিভেটিভ করার জন্য আমরা একটু সাবস্টিটিউট করব, তার ফলে ডেরিভেটিভটা সাবস্টিটিউশন করব, তার ফলে এই এক্সপ্রেশনটা অনেক ইজি চলে আসবে। তো ধরে নিলাম x ইকুয়ালস টু cos 2i থিটা, তাহলে 1 প্লাস x মানে হচ্ছে 1 প্লাস cos 2i থিটা মানে 2i cos স্কয়ার থিটা, আর 1 মাইনাস x মানে 1 মাইনাস cos 2i থিটা মানে 2i sin স্কয়ার থিটা। তো এইখান থেকে আমরা dx d থিটাটাও পেয়ে যাব। dx d থিটা হলো cos এর জন্য মাইনাস অফ sin 2i থিটা, আর 2i থিটার জন্য একটা পাচ্ছি 2, তাহলে হলো -2 sin 2i থিটা। আর একটা জিনিস ক্যালকুলেট করে রাখতে পারি, যদি x ইকুয়ালস টু হাফ হয় তাহলে থিটা সমান কত? তাহলে থিটা মানে হচ্ছে cos 2i থিটা, সেখানে x এর জায়গায় হাফ। আমরা জানি cos হাফ দেয় 30 ডিগ্রিতে, বা 2i থিটা মানে হলো সেক্ষেত্রে π/6, এই সরি cos হাফ দেয় 60 ডিগ্রিতে, তাই 2i থিটা মানে হলো π/3। এইবার এই সাবস্টিটিউশনটা করলে এই ফাংশনটা কেমন হচ্ছে, এটা হচ্ছে y ইকুয়ালস টু cot ইনভার্স 1 প্লাস x মানে √2, √2টাকে কমন নিয়ে নিলে cos থিটা মাইনাস এটা মানে হলো sin থিটা, আর এটা থেকেও √2টা কমন নিয়ে নিলে এটা মানে হলো cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস sin থিটা। দেয়ারফর y সমান হলো cot ইনভার্স √2টাকে ক্যান্সেল করে দিয়ে আমরা যদি একটা sin দিয়ে ভাগ করি তাহলে পাবো cot থিটা মাইনাস 1/cot থিটা প্লাস 1। তো সেখান থেকে বলতে পারি cot ইনভার্স cot থিটা মাইনাস π/4, তাহলে y সমান হয়ে যাচ্ছে থিটা মাইনাস π/4। তাহলে সেখান থেকে আমরা পাবো dy d থিটা মানে 1। তাহলে আমরা dx d থিটা পেয়েছি, dy d থিটা পেয়েছি, আর x এর ভ্যালু যখন হাফ তখন 2 থিটার ভ্যালু হলো π/3। এই টার্মগুলো আমরা পেয়েছি, কিন্তু আমাদের দরকার dy dx। dy dx মানে আমরা বলতে পারি dy d থিটা যেটা আমরা পেয়েছি, তার সঙ্গে d থিটা dx যেটা আমরা পেয়েছি, এখানটা ছিল d থিটা dx d থিটা, dx d থিটা এটার ভ্যালু পেয়েছি, আর x এর জায়গায় যখন হাফ অথবা 2 থিটা ইকুয়ালস টু π/3 এটাও বলতে পারি। তাহলে dy d থিটা এসেছে 1, আর dx d থিটা, এই d থিটা dx মানে হচ্ছে -1/2i sin 2i থিটা। নাও dy dx at x equals to half বলা আর থিটা ইকুয়ালস টু π/3 বলা একই ব্যাপার। তো সেখানে যদি আমরা x এর জায়গায় থিটার জায়গায় π/3 বসাই, সরি 2 থিটার জায়গায় π/3, তখন হবে -1/2। আমরা জানি sin π/3 তে ভ্যালু হলো √3/2, এই 2টা ক্যান্সেল হয়ে গেলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো -1/√3। তাহলে dy dx at x equals to half, আর তার ভ্যালু হলো -1/√3, ওটাই দেখাতে বলেছিল।
এরপর আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 16। এখানে তিনটে প্রবলেম আছে, আমি দুটো করব। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হলো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু c0 প্লাস c1x প্লাস c2x স্কোয়ার আপ টু cn x টু দি পাওয়ার n, cn x টু দি পাওয়ার n। এখান থেকে দুটো জিনিস দেখাতে বলেছে। এক নম্বর দেখাতে বলেছে c0 twice c1, c0 twice c1 size c2 n plus 1 cn equals to 1 plus n plus 2 n plus 2 2 to the power n minus 1 n plus 2 2 to the power n minus 1। আরেকটা দেখাতে বলেছে c1 minus 2i c2 c1 minus 2i c2 plus 5c3, এটা c3 ছিল, plus 5c3, সরি এটা c2 ছিল, 5c3 minus 4c4 up to minus 1 to the power n minus 1 cn ncn equals to 0। এই দুটো দেখাতে বলেছে। তো আমাদের গিভেন আছে এইটা, যা করতে হবে এটা থেকে কাজ করতে হবে। তো প্রথম টার্মটা পাওয়ার জন্য আমরা এই প্রত্যেকটা লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড দুদিকেই একটা করে এক্স গুণ করি। তো এক্স আগে রাইট হ্যান্ড সাইডে লিখে নিচ্ছি, কি পাবো আমরা c0x প্লাস c1x স্কোয়ার প্লাস c2x কিউব, এইভাবে cn x টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়ালস টু x 1 প্লাস x হোল টু দি পাওয়ার n। এবার যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি দুদিকে, কি পাবো c0 এখানে পাবো 2i c1x প্লাস 5c2x স্কোয়ার আপ টু n প্লাস 1 cn x টু দি পাওয়ার n। আর x কে যখন ডেরিভেটিভ করবো তখন 1 প্লাস x হোল টু দি পাওয়ার n থাকবে। আর x কে রেখে দিয়ে যখন n কে ডেরিভেটিভ করবো, 1 প্লাস x কে ডেরিভেটিভ করবো, তখন 1 প্লাস x n টা পাওয়ারে আগে এলো 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখন যদি আমরা x এর জায়গায় 1 পুট করি তাহলে কি পাবো c0 2i c1 প্লাস 5c2 আপ টু n প্লাস 1 cn। আচ্ছা, x এর জায়গায় 1 পুট করলে এটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার n, আর এটা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এইখানে যদি 1 পুট করে দিই 2 টু দি পাওয়ার n, এটা 1 পুট করেছি তাহলে এখানে n থাকছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই দুটো থেকে যদি আমরা 2 টু দি পাওয়ার n মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে 2 প্লাস n 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি। তাহলে এক নম্বর যেটা দেখাতে বলেছিল c0 2i c1 5c2 আপ টু n প্লাস 1 cn ইকুয়ালস টু n প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এক্সপ্রেশনটা চলে এসেছে। এরপরে আমরা আসছি দুয়ের ডাইরেকশন। দুয়ের যেটা দেখাতে বলেছে একই রকম ভাবে প্রথমটাকেই আমরা ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করলে কি পাবো, এইটা হয়ে যাবে 0, এইটা হয়ে যাবে c1, এটা 2i c2 x thrice c3 x স্কোয়ার, এইভাবে যেতে যেতে n cn x টু দি পাওয়ার n মাইনাস 1। আর ডান দিকেরটা হবে n ইন্টু 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখন যদি আমরা এখানে পুট করি x এর জায়গায় মাইনাস 1, তাহলে কি পাবো c1 মাইনাস 2i c2 প্লাস 5c3 মাইনাস 4c4 আপ টু, এখানে যদি আমরা x এর জায়গায় মাইনাস 1 পুট করি তাহলে পাবো মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 ncn, আর x এর জায়গায় মাইনাস 1 পুট করলে 1 মাইনাস 1 পুরোটা 0। তাহলে দু নম্বরে যেটা দেখাতে বলেছিল c1 মাইনাস 2i c2 প্লাস 5c3 মাইনাস 4c4 আপ টু মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 ncn ইকুয়ালস টু 0, দু নম্বরেরটাও চলে এসেছে। এখানে আরো একটা আছে, না দুটোই দেওয়া ছিল। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি 17 দাগের কোশ্চেনটায়। সতেরোটা দেওয়া আছে sin y equals to x sin a plus y, sin y equals to x sin y equals to
এক্স সাইন অফ এ প্লাস ওয়াই, এক্স সাইন অফ এ প্লাস ওয়াই। তো এখান থেকে দেখাতে হবে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু sin a by 1 minus twice x sin a by 1 minus twice x cos a plus x square, cos a plus x square এই টার্মটা আমাদের দেখাতে হবে। তো আমরা একটু ট্রিগোনোমেট্রি আর অ্যালজেব্রা ইউজ করে টার্মটাকে সিম্পলিফাই করে নেব, নিয়ে এই জায়গায় আসবো। sin y ইকুয়ালস টু a, যদি আমরা এটাকে sin অফ a প্লাস b এর ফর্মুলায় ভাঙি তাহলে পাবো sin a cos y প্লাস cos a sin y, যেখানে sin a আর cos a দুটো টার্ম হলো কনস্ট্যান্ট। এখন এখানে sin y টা কমন নিলে এখানে থাকছে 1 আর এখান থেকে থাকছে, সরি এটা x, sin y টা কমন নিলে x cos a, আর এই দিক থেকে পড়ে থাকছে x sin a cos y, sin a cos y। এই cos y টা এদিকে ভাগ করে দিলে আমরা পাবো tan y ইকুয়ালস টু, এই টার্মটা যদি আমরা এদিকে ভাগ করে দিই তাহলে পাবো x বাই 1 মাইনাস x cos a। আচ্ছা, এখানে একটা sin a আছে, x sin a বাই cos a টা এদিকে ভাগ করেছি tan y, আর 1 মাইনাস x cos a টা এদিকে ভাগ করেছি। এবার y সমান তাহলে লিখতে পাচ্ছি tan ইনভার্স x sin a বাই 1 মাইনাস x cos a। তাহলে আমরা y পেয়েছি, একে ডেরিভেটিভ করলে dy dx পেয়ে যাব, এবং এই দিকেরটা ডেরিভেটিভ করে সেটাকে একটু সাজিয়ে এই ফর্মটা নিয়ে আসতে হবে। তো ডেরিভেটিভ করি, y কে ডেরিভেটিভ করলে আমরা পেলাম dy dx। tan ইনভার্সের ডেরিভেটিভ জানি 1 বাই 1 প্লাস x স্কয়ার, x স্কয়ার মানে এটা হলো x স্কয়ার sin স্কয়ার a, আর এই অংশটা ডেরিভেটিভ x স্কয়ার করলে পাবো 1 প্লাস x স্কয়ার cos স্কয়ার a মাইনাস টুয়াইস x cos a ইন্টু, এবার এই টার্মটা ডেরিভেটিভ 1 মাইনাস x cos a তার স্কয়ার, নিচেরটা স্কয়ার নিচেরটা ইন্টু উপরেরটা ডেরিভেটিভ, উপরেরটা ডেরিভেটিভ হচ্ছে শুধু sin a, তাহলে এই টার্মটার সাথে sin a গুণ হবে, তাহলে পাবো sin a মাইনাস x sin a cos a মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হচ্ছে cos a, তাহলে মাইনাস উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ হলো মাইনাস অফ cos a, যেহেতু আগে একটা মাইনাস আছে, x এর জন্য 1 cos a কনস্ট্যান্ট, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, উপরে আছে x sin a, আর নিচে থেকে ডেরিভেটিভ পাচ্ছি মাইনাস অফ cos a, ওই মাইনাসটাকে পজিটিভ করেছে cos a থাকলো। therefore dy dx হচ্ছে, এইটা উপরে চলে আসবে যেটা হচ্ছে 1 মাইনাস x cos a তার স্কয়ার, এটাকে লসাগু করলে হবে 1 প্লাস x স্কয়ার cos a স্কয়ার a মাইনাস টুয়াইস x cos a প্লাস x স্কয়ার sin স্কয়ার a, আর এখানটা থাকছে 1 মাইনাস x cos a তার হোল স্কয়ার, আর x sin a cos a, x sin a cos a কেটে গিয়ে শুধু sin a পড়ে থাকছে। এখন 1 মাইনাস x cos a তার হোল স্কয়ার, 1 মাইনাস x cos a তার হোল স্কয়ার কেটে গেল, এই দুটো টার্ম থেকে যদি আমরা x স্কয়ার কমন নিই তাহলে পাবো cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a মানে 1, তাহলে উপরে পড়ে থাকলো শুধু sin a, আর নিচে থাকলো 1 মাইনাস টুয়াইস x cos a প্লাস এই দুটো টার্ম থেকে পাচ্ছি x স্কয়ার, তাহলে dy dx হলো sin a বাই 1 মাইনাস টুয়াইস x cos a প্লাস x স্কয়ার, যেমন এক্সপ্রেশন দেখাতে বলেছিল সেই এক্সপ্রেশন চলে এসেছে dy dx ইকুয়ালস টু। তাহলে এটা হলো 17 দাগের প্রবলেম, আর দুটো প্রবলেম আছে, তো এই পর্যন্তই থাকলো। তোমরা বাদ বাকি সবটা চেষ্টা করবে, অনেক প্রবলেম আমাকে স্কিপ করতে হয়েছে, বাকিগুলো আর খুব একটা আলাদা কিছু নেই, তোমরা খুব ভালো করে চেষ্টা করবে, প্র্যাকটিসে রাখবে। তো আজকে যে প্রবলেমগুলো করেছি বিশেষ করে একটু টিপিক্যাল প্রবলেম ছিল, এই শেষের প্রবলেমটা একটু টিপিক্যাল প্রবলেম ছিল, এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, না হলে
পরবর্তী সময় যখন পরীক্ষায় আসবে করে উঠতে পারবে না। এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো, ওভারঅল মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিও এখানেই শেষ হলো।